সে আলোচনার যে ইম্পর্টেন্ট বিষয়টা, সেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে প্রথমত হচ্ছে ডিসিপ্লিন তৈরি করা। আপনাদেরকে একটা স্টোরি বলি, এটা কেউ পার্সোনালি নিবেন না, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে। আমি আজ থেকে ১.৫ থেকে ২ বছর ১.৫ বছরের উপরে আমি ফেসবুকে মনিটাইজেশন পাই। সো মনিটাইজেশন আমার এখন $৯০ উপরে এখনো আছে আমার আইডিতে। সো বিভিন্ন কজের কারণে সেগুলো টাকা উইথড্র করা যাইতেছে না। আর দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের এত রুলস, সেই রুলসগুলি মানে আমাদের পক্ষে যারা আছি সেই মানুষগুলি তারা আসলে এগুলা অ্যাকুমুলেট করা ঠিক না। প্রথম আপনার ১ মাস আপনার রিচিং খুব হাই হয়। ১ মাস পরে আপনার রিচিং লো হয়ে যায়। এর কারণ কি হচ্ছে জানেন? কারণ প্রথমত হচ্ছে আমরা টাইম মেইনটেইন করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভিডিওর কোয়ালিটি হয় না। কারণ আপনার চাইতে আমার চাইতে অনেক মানুষের মোবাইলের ভিডিও কোয়ালিটি অনেক ভালো। তারা আপনার GoPro ক্যামেরা দিয়ে আপনার ভিডিও করে। তার সাথে হচ্ছে তাদের এডিটিং স্কিলও অনেক ভালো। তারা অনেক প্র্যাকটিস করে। তারপরে তাদের কপিরাইট হয় খুব কম। সো এইসব অনেক কিছু বিষয় দিয়া আমি দেখলাম আমি যে পরিমাণ ফেসবুকে ভিডিও আপলোড করতেছি, মানে আমি অন্য বিষয় নিয়ে ডিরেকশন ছাড়া, এতে দেখা যাচ্ছে যে আমি অনেকগুলো জায়গা দিয়ে ক্ষতিগ্রস্ত হইতেছি। প্রথমত হচ্ছে আমার বিজনেসের দিকে লেখা হইতেছে, দ্বিতীয়ত হচ্ছে আমি যে জিনিসটা করতে যাচ্ছি আসলে আমার কাছে ইনস্ট্রুমেন্ট নাই। আমার কাছে ইনস্ট্রুমেন্ট নাই, পর্যাপ্ত সময় নাই, রাতের পর রাত আমাকে ঘুম নষ্ট করতে হইতেছে। কারণ আমরা দিনের বেলা সময় পাই না, রাতের বেলা সময় পাই। কারণ একটা বিষয়ের উপর যখন আপনি কাজ করবেন টানা সময় দিতে হবে, তাছাড়া কোনো কিছু করা সম্ভব না। সো আমি এখন চিন্তা করলাম ঠিক আছে, ইউটিউবার, ফেসবুকার, তারপরে হচ্ছে আপনার ফেসবুকে ব্লগ করা বা বিভিন্ন বিষয়, সেগুলা আমি কোন জিনিসটা দিয়ে করতে পারবো। অ্যানালাইসিস করলাম যে আমি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের স্কিলটা আমি এতটুকু সুন্দরভাবে ডেভেলপ করি, মানুষ আমার এমনিতেই খাবে। অনেক সেলিব্রিটি আছে, তাদের কাছ থেকে মানুষে শিখতে চাই। আর দেখুন বর্তমান সময়ের ওই যে আবেগ উল্লাসের মানুষ, আমি যত দেখি সোশ্যাল মিডিয়াতে কিছু সংখ্যক মানুষ আছে যারা আবেগে প্রলোভিত হয়, আর বাকি মানুষ আছে তাদেরকে পাগল বানাই, তাদেরকে বোকা বানাই। নিঃসন্দেহে তাদেরকে বোকা বানাই। কারণ এআই এমন একটা জিনিস, এআই এর সদ্ব্যবহার যদি আপনি না জানেন তাহলে মনে হবে যে আপনার কাছে অনেক কিছু বুঝতেছেন না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর সম্পর্কে ধারণা আছে কোনো আপনাদের? এআই এর উপরে কোনো স্টাডি করছেন কখনো? স্টাডি করেন নাই। যদি স্টাডি করেন তারপরে দেখতে পারবেন এআই এর টুলস এর ব্যবহার। এআইটা ইউজ করতেছে আপনার প্রত্যেকটা অ্যাপস। এখন এআই ইউজ করলে কি হয়? সে সে আপনার বুঝতে পারে, ধরতে পারে যে আপনি কি করতেছেন, কোন ধরনের ফাঁকিবাজি করতেছেন, আপনি কোন জিনিসগুলি মেইনটেইন না করতেছেন। সো এই যে একটা এক্সপেরিয়েন্স, এখন আমার বায়োলেন্স তারপরে বিভিন্ন ধরনের রিপোর্ট হয়ে পুরা আমার ফেসবুক মনে করেন লাল হয়ে আছে। তার মানে কি আমি যে সময়টা ওইখানে দিছি আমার সময়টা কিন্তু গেছে। আমি এখান থেকে কি শিখলাম? যে আমি রুলস অ্যান্ড টার্ম কন্ডিশন ভালো করে পড়ি নাই। কারণ আমরা এতটা পরিমাণে ইংলিশের মধ্যে দক্ষ না যে আমরা দেখার সাথে আমরা বুঝে ফেলতে পারি যে তারা কি কইতেছে। ইংলিশের এমন কিছু আর্টিকেল শব্দ আছে যে আর্টিকেল শব্দগুলি আমার কাছে মনে হয় একবারে নতুন। কারণ আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না। সো প্রত্যেকটা বিষয় করার আগে আমাদেরকে অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট। এনিওয়েজ এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম যে আসলে আমাদের ভিতরে ডিসিপ্লিনটা কত ইম্পর্টেন্ট। এখন এটার ভিতরে ডিসিপ্লিনটা আসে কিভাবে? আপনি ফেসবুকে বলছে প্রত্যেকদিন আপনার রিচিং আপ হবে যদি আপনি ৩টা থেকে ৩ এর অধিক আপনি পোস্ট করেন। এখানে ৩ সেকেন্ড থেকে শুরু করে আপনি সর্বোচ্চ ১ মিনিট বা ১.৫ মিনিট পর্যন্ত পোস্ট করতে পারবেন। ৩ সেকেন্ড পর্যন্ত পোস্ট মানুষের সবচাইতে বেশি দেখে। ৩ সেকেন্ড পরে মানুষ আর পোস্টগুলি এত দেখার মতো মজা পায় না। কারণ কেন মজা পায় না? কারণ আপনি যেই জিনিসটা করতেছেন, আপনার রং তামাশা দেখার মতো মানুষ খুব কম আছে। আপনার রং তামাশাটা তখনই দেখব যেমন আপনি নতুন কিছু জিনিস দিতেছেন, এখানে কোনো কপি পেস্ট নাই। একবারেই নতুন দিতেছেন। একবারে নতুন জিনিস। ধরেন আপনি পোলাও রান্না করছেন আজকে, কালকে আবার সেম পোলাও রান্না করতেছেন, মানুষ আপনার এটা দেখব না। আরে একই জিনিস। চিন্তা করবে সে আপনি পোলাও রান্না করছেন, এখন বিরিয়ানি কেমনে রান্না করেন? তাহলে এগুলা হচ্ছে আপনার নতুন থিওরি তৈরি করা। আর এইগুলি হচ্ছে একটা ডিসিপ্লিনের ভিতরে। সো আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, ট্রাস্ট মি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কি, এমএলএম বিজনেসটা কি, ডাইরেক্ট সেলিং বিজনেসটা কি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সো নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কানেক্টিং এ থাকি এগুলোকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। এখন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আপনি যদি গ্রো আপ করতে চান তাহলে আপনার ভিতরে একটা ডিসিপ্লিন লাগবে। কি ডিসিপ্লিন লাগবে? প্রথমত হচ্ছে নিজের লাইফ স্ট্যাটাস, প্রত্যেক দিনের আপনার যে অ্যাক্টিভিটিস গুলি সেটার উপর একটা ডিসিপ্লিন লাগবে। আপনাদের কয়জনের আছে ডিসিপ্লিন যে অ্যাক্টিভিটিস এর উপর? ট্রাস্ট মি, হনেস্টলি। দেখুন, আপনি আমার সাথে মিথ্যা বলার প্রয়োজন নাই। কারণ আপনি যখন একটা কাজ করেন সেটা আপনি ভালো করে জানেন আপনি কতটুকু করতেছেন। সো ডিসিপ্লিন তৈরি করতে হবে কিসের? লার্নিং এর উপর সবচেয়ে বেশি ডিসিপ্লিন করতে হবে। ট্রাস্ট মি, আপনি যদি লার্নিং না করতে পারেন আপনার এই ডিসিপ্লিন কখনো তৈরিই হবে না। লার্নিং হচ্ছে এমন একটা পাওয়ারফুল, আপনি কি লার্নমেন্ট, যেমন ক্র্যাপকাটের আমি এমন কিছু সিস্টেম জানি এগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন।
ক্র্যাপকাটের এমন কিছু আমি সিস্টেম জানি, ক্র্যাপকাটের এমন কিছু কাজ জানি, কিন্তু সময়ের কারণে এগুলো আমি করতে পারি না। আমার একটা ভিডিও যদি আমি সেভ করতে যাই তাহলে আমার 40 মিনিট সময় লাগে। একটা ভিডিও সেভ করতে 40 মিনিট লাগে। কারণ এই কাজগুলি যখন আমি করি তখন ছোট, ছোট কাজগুলি যখন আমি কনভার্ট করে মানে একসাথে করে যখন হয় তখন এটা ডাউনলোড করতে 40 মিনিট লাগে। এখন আমি চিন্তা করতেছি আমি বিজনেস করব নাকি 40 মিনিটে আমি এটা ডাউনলোড দিব। থিওরিগুলো একটু মনে রাখবেন। এগুলো লাইফ পারপাস কাজে লাগবে। আপনি যেখানে যান পৃথিবীর, আপনি আমাকে ভালো লাগে না ভালো লাগে ডাজন্ট ম্যাটার। বাট আমার এই কথাগুলি চিরন্তন সত্য, ইউনিভার্সাল। সূর্য পশ্চিম দিকে কখনো উঠে না, সূর্য পূর্ব দিয়েই উঠে। আর যেদিন পশ্চিম দিক দিয়ে উঠবে সেদিন পৃথিবী ধ্বংস হবে, এটাই নিশ্চিত। এটাই হচ্ছে ইউনিভার্সাল, আর এটাই হচ্ছে ইউনিভার্সালের। সো কোনো একটা বিষয়ের উপর আপনি দক্ষতা অর্জন করার জন্য সময় লাগবে, আপনাকে স্টাডি করতে হবে। স্টাডির কোনো বিকল্প নেই। ক্র্যাপকাটের এমন কিছু সিস্টেম আছে, এমন কিছু লক আছে, এমন কিছু আপনার ফিচার আছে যেগুলো এখন আমরা ইউজই করতে জানি না। ইভেন আমার পক্ষেও মনে হয় যে এগুলো সব নতুন। আমি কয়েক হাজার ভিডিও দেখছি ক্র্যাপকাটের, কয়েক হাজার কিভাবে একটা সুন্দর ভিডিও ক্রিয়েট করা যায়। দেখেন, ফেসবুকের যে ফ্রেম ইউজ করা সেটার জন্য আপনার একটা মাপ আছে, ইউটিউবের ফ্রেম ইউজ করার জন্য একটা মাপ আছে, টিকটকের ফ্রেম ইউজ করার জন্য একটা মাপ আছে। আপনারা কি মনে করেন যে আপনি ভিডিও আর আমি ভিডিও দেওয়ার পরে সব কিছু হয়ে যাবে? ফেসবুক প্রত্যেকটা জিনিস মনিটাইজেশন করে, প্রত্যেকটা জিনিস মনিটাইজ করে। আপনি যে ভিডিওটা দিচ্ছেন সে ভিডিওর মাপটা কেমন, আপনি যে ভিডিওটা দিচ্ছেন সে ভিডিওটার কোয়ালিটিটা কেমন, আপনি যে আপনার ভিডিওটা তৈরি করতেছেন সেটার কোন বিষয়ের উপর আপনি করতেছেন, রাইট? ফানি ভিডিও আমার একটা ভিডিও আপনার 10 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে, 10 মিলিয়ন। রিমেম্বার, 10 মিলিয়নের উপর ভিউ হয়েছে। এখান থেকে একটা ইনকাম না, কারণ ওইটা আমার ছিল না। 10 মিলিয়ন। আপনার সব ভিডিও যে আপনার 10 মিলিয়ন 20 মিলিয়ন হবে এইটা খুব কম। একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর ভিডিও যদি আপনার একটা দেয় 20 মিনিটে, তাহলে মানুষ 20 মিনিটে দেখবো। কারণ তার স্কিল, তার দক্ষতা, তার কাছ থেকে মানুষ কিছু শিখতে এসেছি। কিভাবে প্র্যাকটিস করে ফুটবল খেলার জন্য কি কি দক্ষতা দরকার সেটা শিখতেছে। হাজার হাজার মানুষ অ্যাথলেটিক্স হইতে চায়, হাজার হাজার মানুষ ফুটবলার হইতে চায়। তার ফ্যান ফলোয়ার অনেক বেশি। একদিনে তার 1 মিলিয়ন হয়ে গেছে। এবার চিন্তা করেন, সে হচ্ছে একমাত্র পৃথিবীতে যে সেলিব্রিটি, তার স্কিল, সে আপনার ফেসবুক, আপনার ইউটিউবে শুধু খালি চ্যানেল ওপেন করছে 2024-এ মনে হয় আমার, যতটুকু আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম, তার আর্টিকেল পড়লাম। কারণ আমি ক্রিস্টিয়ানো রোনালদো অনেক বেশি পছন্দ করি, এই কারণে সে হচ্ছে আপনার বডি ফিটনেসের দিক দিয়ে সবচেয়ে অসাধারণ সে বডি ফিটনেস করে। কারণ 39 বছর বয়সে তার এখনো বডি ফিটনেস হচ্ছে 23 থেকে 24 বছরের ছেলেদের মতো। তার বডি স্ট্রাকচার, গঠন, তার স্কিল এবং তার যে আপনার সেন্সর অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল, অনেক তীক্ষ্ণ বুদ্ধি তার। সো এইসব বিষয়গুলি আসলে কিভাবে আসে? ডিসিপ্লিনের মাধ্যমে। সো আপনি ডিএক্সএন বিজনেস থেকে আপনার মাল্টি মিলেনিয়ার হবেন, মাল্টি ভিলেনিয়ার হবেন। আপনার আমার ভিতরে যদি ডিসিপ্লিন না তৈরি হয় তাহলে কিভাবে হব আমরা? একটু নিজেরা কোয়েশ্চেন করেন। আপনি মাল্টি মিলেনিয়ার হইতে চান, আপনি মাল্টি ভিলেনিয়ার হইতে চান, কিন্তু আপনার স্কিল নাই। আপনি 10 জনের সামনে কথা বলতে পারেন না। আপনি কি মনে করতেছেন আপনি কোনো একটা ভিডিও তাই সে মানুষের একটা কিছু প্রেজেন্ট করেন আর মানুষের সেটাই শোনা শুরু করবে? আসলে মানুষ এত বোকা না। আমি সব ভিডিও দেখি না। কারণ আমি একটা ভিডিওর যখন আপনি যে তার ভিডিওর মধ্যে যে কি লিখা আছে এই লিখাটা দেখে তারপর আমি ভিডিওটা দেখা শুরু করি। তাহলে লিখা যে সুন্দর করে একটা লিখা থাকবে সেই লিখার ভিতরে কিন্তু লুকিয়ে থাকবে। আমরা যে ক্যাপশনটা দেই সেই ক্যাপশনের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে। আজকে আমি যে কথাগুলি বলতেছি এগুলো দেখবেন কিছুদিন পর আপনাদের সাথে মিলে যাবে। যারা আরো আপনাদের নিজেদেরকে আরো ডেভেলপ করতে চাইবেন। কথার ক্যাপশনের মধ্যে আর আপনার কাজের মধ্যে মিল থাকতে হবে। তারপরে মানুষ আপনাকে নক করবে, মানুষ আপনাকে দেবে। এটাকে বলা হয় আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি মানুষের ইমোশন স্টাডি করতেছেন। সো আমি মানুষের মতো অবজার্ভ করি, যেহেতু আমার মতো এই অবস্থা, তাহলে আমি আরো 20 জনের সাথে কথা বললাম, ভাই আপনি যে ভিডিওগুলি দেখতে যান আপনার কাছে কিভাবে ভিডিও দেখেন? ভিডিওর আর্টিকেলটা আগে দেখি কি লেখা আছে। কারণ সারা ভিডিও দেখে তারপর আমার আর্টিকেল বোঝা এটা আমার পক্ষে সম্ভব না, আমার কাছে এত সময় নাই। তাহলে কি করতে হবে? তাহলে আপনার ভিডিও দেখতে হবে। আপনার ভিডিও দেখার আগে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভিডিওটা দেখবেন। যেমন আমিও ইউটিউবে সব ভিডিও আমি দেখি না, প্রতিদিন একটা ভিডিও দেখি। এই যে এত এত হাজার হাজার ভিডিও আসতেছে, সেখান থেকে আমি একটা ভিডিও দেখতেছি। কারণ একটা ভিডিও কেন দেখতেছি? কোন ভিডিওটা আসলে তার কথাগুলির সাথে লজিকের সাথে মিল আছে, আমি কি শিখতে পারবো। কারণ আমার সময় ওয়েস্ট করার মতো সময় আমার কাছে নাই। 24টা ঘন্টার মধ্যে আমার 12 ঘন্টা কাজ করে চলে যাই, খাওয়া দাওয়া গোসলের জন্য আরো 2 ঘন্টা, 14 ঘন্টা। আমি ঘুমাই হচ্ছে আপনার 5 ঘন্টা বা 4 ঘন্টা। আর বাকি যে সময়টা থাকে সেটার মধ্যে আমাকে কম বেশি আমার ব্যানার তৈরি করতে হয়, আমার নিজের স্টাডি করতে হয়, মেডিটেশন করতে হয়, এক্সারসাইজ করতে হয়, রাইট?
তারপরে হচ্ছে আমার বিভিন্ন লিডারদের সাথে, বিজনেস পার্টনারদের সাথে কথা বলতে, কারণ আমি হাজার মানুষের স্বপ্ন নিয়ে কাজ করতেছি, আমি শুধু আমার স্বপ্ন নিয়ে কাজ করতেছি না। তাহলে আমি আরো বিগ প্ল্যানার, যে মানুষ একজনের স্বপ্ন পূরণের জন্য কাজ করে। কারণ আজকে যদি আমি যদি আজকে টিকটকের সেলিব্রিটি শুধু আমি হব, আমার কারণে আর কেউ হবে না, আর কেউ হবে না। কিন্তু আমি ডিএক্সএন থেকে যদি ক্রাউন অ্যাম্বাসাডার হয়, আমার মতো 20 জনরা আমি ডায়মন্ড বানায় ক্রাউন অ্যাম্বাসাডার হইতে হবে। তাহলে অন্যের স্বপ্ন নিয়ে আমি কাজ করতেছি। তাহলে আমার ভিতরে কত বড় ডিসিপ্লিন দরকার, আমার ভিতরে কতটুকু শিক্ষার দরকার, আমার ভিতরে কতটুকু জানার দরকার। একমাত্র ডিএক্সএন বিজনেস শিক্ষা যদি আপনি নিতে চান, সেখানে কোনো ধরনের টাকা পে করতে হয় না, কোনো ধরনের আপনার এক্সট্রা কোনো আপনার কাজ করতে হয় না, স্কুল কলেজে যায় ভর্তি হয় না, ইউটিউব লিডারের সাথে কথা বইলা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ক্যাটালগ পইরা আপনার ঘরের ভিতরে বসে আপনি একজন অসাম স্পিকার হইতে পারবেন, আপনি একজন অসাম সেলিব্রিটি হইতে পারবেন। কিন্তু তার জন্য কি দরকার? এই কাজগুলি করার জন্য আপনার ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি করা দরকার। আপনার ভিতরে ডিসিপ্লিন নাই, আপনি কোনো কাজ থেকে 10 বছর করলে আপনি সফল হবেন না, 10 বছর করলে সফল হবেন না। ডিসিপ্লিন আছে প্রত্যেকটা কাজের। আপনার ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি করেন। ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন। ইফ ইউ ওয়ান্ট সাকসেস, ইউ মাস্ট ডু দ্য ডিসিপ্লিন। এবার সেকেন্ড বিষয়টা আসেন, ইউ নিড টু ফলো দ্য সিস্টেম। যেমন একটু আগে বললাম, আপনি ফেসবুকের থেকে ইনকাম করতে চান, আমার ফেসবুকে $90 আইসা বৈশা রয়েছে, তারপরে আমারে দিচ্ছে আপনার মনিটাইজেশন সব কিছু বন্ধ কইরা। কারণ কি? কারণ আমি তাদের রুলস অ্যান্ড কন্ডিশন ফলো করি নাই। আমি তাদের রুলস অ্যান্ড কন্ডিশন ফলো করে নাই। তাহলে রুলস কন্ডিশন যদি আপনি ফলো না করেন, প্রসেস যদি আপনি ফলো না করেন, আপনি পৃথিবীর সেরা সিস্টেম দেওয়ার পরে আপনি কিছু করতে পারবেন না। যেই জিনিস থেকে আপনি ফেসবুক থেকে টাকা উইথড্র করার জন্য আপনার যে আইডেন্টিফিকেশন আছে, সেটাকে প্রুভেবল ভাবে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এ থেকে জেড পর্যন্ত আপনাকে সবকিছু সবকিছু প্রপারলি সাবমিট করতে হবে। আপনি কি মনে করছেন যে আপনারা গেলেই তারপর টাকা দিয়ে দেয়? না, আমি কয়েকবার গেছি, আমার হয় নাই। কারণ কেন? অরিজিনাল পাসপোর্টটা তারা স্ক্যান করে দিতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের টোটাল ডকুমেন্টসটা আপনাকে সাবমিট করতে হবে, যেটা অনলাইন করা আছে, যেটা একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের সিস্টেমের মতো থাকবে। সবকিছু আপনার এ টু জেড তথ্যের ইনফরমেশন তারা সবকিছু নিয়ে তারপরে আপনাকে একটা জিনিস দিয়ে করার জন্য। আমি কয়েকবার এখান থেকে হয়ে গেছে। এখন আমার পাসপোর্ট, কারণ কোম্পানির কাছে পাসপোর্ট নিতে পারবো না, তাই ঠিক আছে পাসপোর্ট যখন আসে তখন আমি ট্রাই করবো না, না হলে না হোক। $90 আর কি হয়ে যাবে আমার? আমি এখান থেকে তো শিখতে পারলাম। কারণ কি? আমি কোম্পানির সম্পূর্ণ প্রসেসটা ফলো করে নেই। কিন্তু ডিএক্সএন এর একটা অসাম সিস্টেম। আপনি 100 পিবি পৃথিবীর যেখান থেকে করেন, আপনার আইডিতে 100 পিবি আপনার করার কারণে আপনার বোনাস পাওয়া যাবেন। এই 100 পিবি করার কারণে এক একটা মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছেন। আজকে বিশ্বাস করেন, আমার এই কথাগুলি আপনারা কেউ নেগেটিভ ভাবে নেবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। আমি ভুক্তভোগী, তার জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা কিসের পিছনে দৌড়াচ্ছেন সেটা একটু চিন্তা করবেন। আমার মতো অনেকে আছেন এরকম স্বপ্নবাজ। আমি যেহেতু একটা প্রসেস ফলো করতেছি, কারণ কথা হচ্ছে ফেসবুকে আপনি যত দিন ভিডিও দিবেন, যত রিচ হবে তত আপনার ভালো। 1 মাস শুধু খালি আপনার কাজ করে না, দেখবেন আপনার রিচিং নেই। আপনি সেম টিকটকে, সেম ইউটিউবে আপনি শুধু 1 মাস আপনি ভিডিও দিবেন না, কোনো একটা কারণে সমস্যার কারণে আপনি ভিডিও দিবেন না, আপনার রিচিং টোটালি অফ হয়ে যাবে। তার মানে আপনার ইনকাম একবারে জিরো হয়ে যাবে। আবার নতুন করে আপনার রিচিং উঠাইতে হবে। যখন আপনি আপনার বিভিন্ন গোল আছে, বিভিন্ন সেট আপ আছে, এগুলো কমপ্লিট হবে। আর মানুষের যখন আপনি স্টার দিবে, এখন আমার টাকা খরচ করে আমি আপনি স্টার দিতে যাবো, কয়জন এরকম আছে? হাজারে মানুষ ছাড়া তো বেশি নাই, কয়জন আছে? আপনার সালমান মুক্তাদির আপনারা দিব আয়সা? সালমান মুক্তাদি আপনারা আয়সা দিব? জীবনেও না। কয়জনে? আমার এরকম স্টার পরে রয়েছে, আপনার 20টা স্টার আয়সা পরে রয়েছে, কিন্তু এইসব স্টারে কিচ্ছু হয় না। কারণ কেন কি? এইসব স্টার কি রেগুলার আসতেছে? রেগুলার আসতেছে না। আজকে আপনি কাজ না করলে আপনার রিচিং বন্ধ। তাহলে আপনার বিজনেসে যদি আপনার 500 বিজনেস পার্টনার তৈরি করতে পারেন, আপনি যদি 1 বছর পরে ঘুমায়ও থাকেন, 500 বিজনেস থেকে যদি 100 মানুষে কাজ করে, ইউ উইল গেট এনাফ ইনকাম, যেটা আপনি কখনোই অন্য কোনো সেক্টর থেকে করা সম্ভব না। অন্য কোনো সেক্টর থেকে সম্ভব না। আমি বাইন্যান্স নামের একটা কোম্পানিতে কাজ করতাম। বাইন্যান্স, হ্যাঁ আপনারা ঘুরে দেখবেন। বাইন্যান্স অনলাইন ট্রেডিং $1600 আমার লস হয়েছে ডিএক্সএন এ জয়েন করার আগে। $1600। আমার একজন চাইনিজ ফ্রেন্ডের সাথে কথা হয়, তারপর সে আমাকে বলছে এভাবে করো। আমি সব কিছু করছি, টাকা রিঙ্গিত করে আমি বাইন্যান্সে নিয়ে গেছি, আমি ওইখানে খেলছিও, আমি ওইখানে ট্রেডিং করছি। এটা খেলার ট্রেডিং, বিভিন্ন ধরনের লট কিনে, বিভিন্ন ধরনের সেলস আইটেম কিনে, কেনার পরে সেগুলো উইথড্র করার জন্য বলতেছে আরো $300 দেওয়ার জন্য। সো টোটাল আমার $1600 লস হয়েছে। তারপরে আমি বুঝলাম এই অনলাইন জগতে আমি সব জায়গায় কিন্তু যায়া জিতে আসতে পারবো না, ওইখানে ইজি না।
অনলাইনে যে এই দেখায় তাই যে সবকিছু ইজি হয়ে পড়ে, ইটস নট ইজি। ইভেন আমার একজন গুরু আছে, আমি অনলাইনে যার কাছ থেকে আমি সবচেয়ে বেশি শিখি, দীপক বাজাজ। উনি সবসময় বলে সোশ্যাল মিডিয়াতে তুমি যা দেখো, তোমার যা দেখাইতাছে তার মাত্র 5% সঠিক, আর বাকি 95% হচ্ছে মিথ্যা। 95% মিথ্যা। যেমন কালকে আমি দেখলাম কিছু একটা জায়গার মধ্যে যে আলুর কেজি হচ্ছে বাংলাদেশে, আলুর কেজি হচ্ছে 450, বাট আলু আছে বাংলাদেশে মাত্র 110 টাকা কেজি। 110 টাকা কেজি, কিন্তু পেপারে লেখছে কি 450। আমি চিন্তা করতেছি 450 যদি আলুর কেজি হয় তাহলে আর কি অবস্থা হবে। তাহলে সোশ্যাল মিডিয়াতে আমরা যা করতে যাই, যা দেখতে যাই, সবকিছু বাস্তব দেয় না, সবকিছুই বাস্তব দেয় না। তবে সোশ্যাল মিডিয়াটা কি করি আমরা, একটা ট্রেন্ড হিসাবে আমরা ইউজ করি, একটা ট্রেন্ড হিসাবে ইউজ করি। বাট এই সোশ্যাল মিডিয়াটা অনেকে ইউজ করে তথ্য আদান প্রদানের জন্য, তার ফিচারগুলি সেখানে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। যেমন আমি কি করি, আমি ডিএক্সএন ব্র্যান্ড প্রমোট করি, কারণ ডিএক্সএন ব্র্যান্ড প্রমোট করার জন্য ডিএক্সএন ব্র্যান্ড আমারে প্রমোট করতেছে। ওভারঅল আমি যদি চিন্তা করি গ্লোবালের মিনিমাম 10টা দেশের বিভিন্ন মানুষ, 10টা দেশের লোকাল মানুষ, তারা আমার সাথে কথা বলে, তারা আমারে চিনে অ্যাজ এ ডায়মন্ড হিসেবে। এটা আমার জন্য বিশাল গর্ব, এটা আমার জন্য বিশাল গর্ব। যতটুক ভিডিও আমি পোস্ট কইরা আমি মানুষের কাছে পরিচিত না হয়েছে, ডিএক্সএন এর পোস্ট করে এর চেয়ে বেশি আমি পরিচিত হইতেছি, এর চেয়ে বেশি আমার অবস্থা ভালো হইতেছে। তাহলে কোন জিনিসটার পিছনে আমার একটু ডিসিপ্লিন তৈরি করা দরকার? অবশ্যই আমার এই বিজনেসের ডিসিপ্লিনটা সবচেয়ে প্রায়োরিটি আগে দেওয়া দরকার। আমি বলবো না আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে কাজগুলি করবেন না, ভাই আপনি যেই সিস্টেমে আছেন, আপনি যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন, আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, মানুষ আপনাকে এমনিতেই চাইবে। আপনি একটা জিনিস দেখবেন, আমাদের শাহজাহান ননি, তার কয় লক্ষ আপনার ফলোয়ার, উনি 30 সেকেন্ডের একটা ভিডিও করলে ভিডিও ভাইরাল। মাথায় ধরে? মাথায় ধরে না এখনো, না এখনো মাথায় ধরে না। শাহজাহান ননি, যে ব্যক্তি 19 বছর আগে একজন সৌদি আরবি কামলা ছিল, হ্যাঁ, ওই ব্যক্তি আপনার যদি 30 সেকেন্ডের একটা ভিডিও করে, 3 মিনিটের একটা ভিডিও করে, কয়েক হাজার মানুষ সেই ভিডিওরে শেয়ার করে, কয়েক হাজার মানুষ সেই ভিডিওরে পোস্ট করে, একদিনের ভিতরে তারা আপনার 210,000 আপনার ভিউয়ার হয়ে যায়। সে কি বলতেছে যে আমারে ভিউয়ার করো? একজন ক্রাউন ডায়মন্ড, উসমান গনি, আহসান হায়দার, তাদের ভিডিও দেখবেন, এমনিতেই মানুষে খায়। কারণ কি, দে আর ব্র্যান্ড। তারা সোশ্যাল মিডিয়াতে আগে কাজ করার চেয়ে তারা প্র্যাকটিক্যালি আপনার জমিনে কাজ করছে, জমিনে কাজ করে নিজের স্কিল তৈরি করছে, আজকে তাদের স্কিল মানুষে খায়। সো নিজের স্কিলটারে প্রথমে তৈরি করেন। প্রেজেন্টেশন স্কিল আছে, অ্যাটিটিউড স্কিল আছে, তারপরে যে সেলস স্কিল আছে, টিম স্কিল আছে, আর তার কারণে তাদেরকে আজকে মানুষ সবাই চিনে, তাদের কারণে আজকে মানুষে সবাই চিনে। আমি নিজে একটা ভিডিও করি, আর আমার সাথে যদি আপনার আলাউদ্দিন সুমন আর 1-2 জন দাঁড়ায়, তাহলে আমার ভিডিও এমনিতে অটোতে আপ হয়ে যায়। কারণ কেন? আপনার আমি তো সেমই, পার্থক্যটা কি? উনি ওনারে একটা পজিশনে নিয়ে গেছে, আর পজিশনের কারণে ওনারা চিনে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি একটা মাস কাজ না করতে পারেন, আজকে এখানে আছেন, একটা মাস আপনি কাজ করতে পারবেন না নিজের কোনো পার্সোনাল কারণে, নিজের কোনো পার্সোনাল কারণে। এরকম গত 3.5 বছরে আমি কত ইতিহাস দেখছি, কত মানুষের পার্সোনাল প্রবলেম আসতেছে। যে কয় যে আমার পার্সোনাল প্রবলেম নাই, যে কয় যে আমার পার্সোনাল প্রবলেম দেখায় আমি অজুহাতে আমি আসি নাই, অসুখ হইলে মানুষ 3 দিন ছুটি নেই, পরিবারের একটা সমস্যা হলে মানুষ 1 মাস ছুটি নেই। ভাই, স্বপ্ন পূরণ কি এমনিতে হয় নাকি? প্রসেসের থেকে আপনি পুরো আপনারা আলাদা করে রাখেন। আপনি আমারে যদি দেখেন, গত 3.5 বছরের ভিতরে আমার পরিবার এবং আমার অনেক প্রবলেম আসতেছে। আই ডোন্ট গেট এনি শিট। আমার কোনো শিট দেওয়ার মতো, কোনো শিট দেখার মতো কোনো আমার সময় নাই। আমার একটাই গোল, আমার একটাই লক্ষ্য, আমার ক্রাউন অ্যাম্বাসেডর হইতে হবে। আজকে না হয় 2 দিন পরে হইলে হবো, বাট আমি যদি এই 2টা দিন কাজ না করি তাহলে 2 দিন পরে আমি হবো, এটার কোনো গ্যারান্টি আছে? পৃথিবীর কোনো জায়গায় প্রসেস ফলো ছাড়া আপনার করা সম্ভব না। প্রসেসটা আমি যদি একটু সুন্দর করে বলি, আপনি যেখানে কাজ করতেছেন, আপনার সকালে 9টার সময় ডিউটিতে অ্যাটেন্ড করতে হয়। আপনি যদি একটা দিন যান 10টায়, সমস্যা নাই, পরের দিন গেলে আপনার 10টায়, সমস্যা নাই, 3 দিনের মাথায় আপনার 10টায় গেছেন, আপনার বসে কইবো এই এরা ডাইকে নিয়ে আস, তোমার সমস্যা কি জিগাইবো, তোমার লেট কেন? আপনি যখন সমস্যা করবেন না, আমি ঘুম থেকে উঠতে পারি না, ঠিক আছে কালকে
প্যাক করো, কালকে তোমার বাংলাদেশ পাঠাই দিতেছি, তোমার রাখবো না। আমও গেছে, সালাও গেছে, আমও গেছে, সালাও গেছে। এবার যদি রাত্রে ঘুম কম হয়, তাহলে কিন্তু সকালে ঘুম থেকে উঠে কিন্তু একবারে বিজা বিড়ালের মতো জায়গা তাম্পিং দিয়ে কিন্তু কাজ করা শুরু হয়। এই জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলে বিজনেসের ক্ষেত্রে প্রসেসটা ফলো করতে আপনার আমার প্রবলেমটা কি? এটা তো আপনার বিজনেস, এটা আপনার বিজনেস ভাই। এখানে কিছু কিছু জিনিসের আসে, যেমন অজুহাতের কথা বলি, এই প্রসেসটা তো বললাম, প্রসেসটা ফলো করতে হবে। তারপরে আসে এক্সকিউজ, প্রোডাক্ট অনেক সমস্যা, আমার বিজনেস পার্টনার কাজ করে না। আজকে কিছু কিছু পয়েন্ট নিয়ে আপনাদের কথা বলে দিই, কারণ কেন জানেন, এই কথাগুলি আপনাদের দরকার। আপনাদের ব্রেন আছে না, ব্রেন থেকে এসব কথা নষ্ট হয়ে যায়। আপনি অন্যের কাজ করেন সময় ব্রেনে সব থাকে, কিন্তু নিজের কাজ করার জন্য, নিজের সফলতার জন্য, নিজের লাইফের জন্য আপনার ভিতরে এই জিনিসগুলি থাকে না। আর তার কারণে কি হইতেছে, আপনার ক্ষতিগ্রস্ত কে হইতেছে? শাহজাহান শাহজাহান স্যার ক্ষতিগ্রস্ত হইতেছে, সিদ্দিক স্যার ক্ষতিগ্রস্ত হইতেছে, হাবিব স্যার ক্ষতিগ্রস্ত হইতেছে। আপনি মালয়েশিয়াতে বৈশা কি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন? কয়জন আছেন এখানে? আমার হাতটা দেখান তো, 1 লক্ষ টাকা মালয়েশিয়াতে বসে ইনকাম করতে পারি? হাবিব ভাই 1 লক্ষ টাকার উপর ইনকাম করে ডিএক্সএন থেকে। শুধু আমাদের সবচেয়ে পরিচিত হাবিব ভাই 1 লক্ষ টাকা ইনকাম করে, ইএসডি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আপনার আমার হচ্ছে নাকি এক্সকিউজ দেখানোর কারণে? একদিন বন্ধ থাকে, অফিসে যাইবেন না, বিজনেস পার্টনারদের সাথে কমিউনিকেশন নাই, লিডারদের সাথে কমিউনিকেশন নাই, প্রোডাক্ট ইউজ করেন না, কোয়ালিফাই হন না, মিটিংয়ে আসেন না, আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই। আমার অনেক সমস্যা, আমি কাজে খুব ব্যস্ত। হে ভাই, দুনিয়া থেকে আপনি একলাই কাজ করেন? হ্যাঁ, আর আমরা কি সোনার চামচ দিয়ে কি মুখের মধ্যে বৈশা পড়ে কি আমরা টাকা পাই নাকি? আমার ইতিহাস শুনেন, আমি একজন বারটেন্ডার, আমি একজন বার ইনচার্জ, আমি একজন সুপারভাইজার ফ্লোর অ্যান্ড বার, আমি একজন কেশিয়ার, আমি কিচেনে এক্সপোর কাজ করি, মাঝে মধ্যে ক্লিনারদের সাথে হেল্প করি, তারপরে আবার গেস্ট সার্ভিস করি, ইনভেন্টরি, পিএনএল, এগুলো বুঝেন? পিএনএল কি জানেন? পিএনএল বুঝেন না? আউটলেটের এ থেকে জেড পর্যন্ত হিসাব আমি করি, বারের এ থেকে জেড পর্যন্ত, একটা পানি থেকে শুরু কইরা, এটা পানি থেকে শুরু করে যে মিন লিফ আসে না, মিন লিফ পর্যন্ত হিসাব রাখি, এটার কস্টিং থেকে হিসাব রাখি, কত প্রফিট আসে এটা আমি হিসাব করতে পারি, এটা হিসাব করি। আমি কি ব্যস্ত থাকি না? কিন্তু আমার এই ব্যস্ততার ভিতরে যদি আমি ব্যস্ততা দেখাই, তাহলে তো আর আমি মাল্টি বিলিয়নিয়ার হইতে পারবো না। তাহলে আপনারা যদি আমারে বলেন যে ভাই আমার কাছে এত সময় নাই, আমি অনেক ব্যস্ত, এই প্রবলেম সেই প্রবলেম, আমি আসলে খুব এ অবস্থা, ভাই এগুলো হাস্যকর ছাড়া আর কিচ্ছু না। এগুলো হাস্যকর ছাড়া কিচ্ছু না। আমারা যখন এগুলো বলেন না অনেকে, আমি মনে মনে হাসি আর বলি, আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ আমারে ধৈর্য দাও তাদের এই কথাগুলি শোনার জন্য। কারণ দুনিয়াতে সেই একমাত্র ব্যক্তি যে পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ করে, ইলন মাস্ক কাজই করে না, আর আমি তো খালি ঘুমাই, আমি তো শুধু ঘুমাই। এক্সকিউজ দেখাইছেন, জীবনটা এই যে এতটুকু গেছেন না, যেদিন থেকে এক্সকিউজ দেবেন আবার ধাপাস করে পড়ে যাবেন নিচে, কেউ রক্ষা করতে পারবো না, কেউ রক্ষা করবে না, ইভেন আল্লাহ তাআলা আপনার হেল্প করবে না। কারণ কেন? এক্সকিউজ কারা দেখায়? ভালো মানুষ এক্সকিউজ দেখায়, সফল ব্যক্তিরা এক্সকিউজ দেখায়। তারপরে আমি 2 বেলা এক্সারসাইজ করি ফিটনেস ঠিক রাখার জন্য। করেন আপনি এক্সারসাইজ, মেডিটেশন করি প্রত্যেকদিন 20 মিনিট, রাত্রে ঘুমানোর আগে 10 মিনিট, যে অবস্থায় থাকি 10 মিনিট মেডিটেশন। ভাই ইজি না রে ভাই? হ্যাঁ, সফল ব্যক্তি হওয়া ইজি না, বাট সফল হওয়ার ভিতরে যদি আপনি অ্যাটিটিউডটা থাকে যে আমি সফল ব্যক্তি হব, তখন নিরহংকারী হয়ে যাবেন। তখন দেখবেন আপনার ভিতরে ধৈর্য এত পরিমাণ বেশি শুরু হবে, ইটস ওয়াসাম। আমার ছুটির দিন আমার অফিসের, আমার রেস্টুরেন্টের অনেক কাজ নিয়ে যায়, এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, এটা নিয়ে আসতে হবে, সেটা নিয়ে আসতে হবে, অনেক কিছু, অনেক কেউ নেয় না রেসপন্সিবিলিটি, আমি নিই, আমার ভালো লাগে। কারণ কেন জানেন? কারণ আমি তো চিন্তা করি আমি বস। আমি কখনো রেস্টুরেন্টে কামলার মতো কাজ করি না, এটা সবাই জানে। আমি কাজ করি হচ্ছে বসের মতো, আমার অ্যাটিটিউড হচ্ছে বসের মতো। আমি বস, যদিও এই রেস্টুরেন্টটা আমার না, বাট এই রেস্টুরেন্টে আমি কাজ করতেছি। আমি যখন রেস্টুরেন্টে যাই দাঁড়াবো, তখন এই রেস্টুরেন্টটা আমার। আমি যতক্ষণ এই রেস্টুরেন্টের অন্তর্ভুক্ত আছি ততদিন পর্যন্ত আমি, আমার এই রেস্টুরেন্ট, আমি যেই পজিশনে থাকি, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। ইলেকট্রিক্যালের যত কাজ আছে আপনার মেনটেন্যান্সের, সেগুলো আমি করি। লাইটিংয়ের যত কাজ আছে,
সিস্টেমের যত কাজ আছে আপনার, সাউন্ড সিস্টেমের কাজ আমি সব করি। পিসির যত প্রবলেম আছে এবং আপনার আমাদের প্রিন্টারের যত প্রবলেম আছে সব আমি করি। এখন এগুলো বলার মানে কি গপ্প দিতেছে না, কারণ কেন আপনারা যে এক্সকিউজ দেখেন একটু বলতেছি। যদি আমারে একটা সিসি ক্যামেরা লাগায় রাখতে পারেন না, আমার সারাদিন আমি কি করি দেখে পাগল হয়ে যাবেন যে হাতে কি রবট না হাতে আর কিছু। কারণ কেন সফল হইতে গেলে এত কিছু লাগবে, কিন্তু আমার ভিতরে যে এত দক্ষতা আছে এটা কার? এটা তো আমার। আজকে আমি এখানে না কাজ করলে কোনো জায়গায় যাবো, তারপর আমার 1 লক্ষ টাকা স্যালারি দিব। এরকম প্রত্যেক মাসে একটা দুইটা অফার আসে। রেস্টুরেন্টে খাইতেছে, সার্ভ করতেছে, কথা বলতে বলতে কইতেছে যে তুই কি জয়েন করবি আমাদের সাথে, এই তোর কার্ড দিয়ে গেলাম, যদি কখনো জয়েন করতে চাস দেখা করিস, তোর সবকিছু ভালো লাগছে। এই রেস্টুরেন্টে এতক্ষণ বসে 2 ঘন্টা থাকলাম, 2 ঘন্টার মধ্যে একমাত্র তোরেই দেখলাম যে তোর কাজের অ্যাক্টিভিটিস। ভাই এমনিতে আসে না। ম্যানেজারও রেস্টুরেন্টে যায় দাঁড়া, আমিও রেস্টুরেন্টে দাঁড়াই। ম্যানেজার না থাকলে রেস্টুরেন্ট মনে হইতেছে যে আমি চালাইতেছি, ম্যানেজার তো দাঁড়াইছে। ম্যানেজারও কোনো কিছু যাওয়ার আগে আমার জিগাই যাবো, জীবন আমি এটা যাইতেছি। অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, অহংকার না, পজিটিভ অ্যাটিটিউড। কারণ আমার ভিতরে যদি সেই ধরনের পজিটিভিটি না থাকতো, তাহলে আমি যদি কাজ না করতাম তাহলে ম্যানেজার আমার মূল্যায়ন করতো না। মাঝে মধ্যে আমাদের রেস্টুরেন্টে টাকা শেষ হয়ে যায় ক্যাশের পারচেস করতে করতে, কারণ কোম্পানির কাছে পেপার পাঠাইলে এটা 3 সপ্তাহ পরেও আসে মাঝে মধ্যে। তো বসের ওয়াইফের কাছ থেকে আইলেই পরে আমি কই যে আমার টাকা ট্রান্সফার কর, দরকার আছে খরচ লাগবো। আর কেউ সাহসও পায় না আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। অ্যাকাউন্ট নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, টাকা ট্রান্সফার করে আমার রিসিপ্ট দিয়ে দিছি, এই মন্তরে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, যখন আবার ক্যাশ আসবো আমি তোরা দিয়ে দিব না। সো এই জন্য কি একটা মাল্টি মিলিনিয়ারের সাথে আপনার সম্পর্ক বা সে আপনার কথাটা শুনবে কখন শুনবে? যখন আপনার কাজে কর্মে আপনি অ্যাক্টিভ পাবেন। সো ভাই, যে এই পৃথিবীতে সফল হইতে চান, মানে সফল বলতে কি একটা ভালো অবস্থায় যাইতে চান, নিজের একটা নাম ক্রিয়েট করতে চান, এক্সকিউজ নামক শব্দটা আছে না, অজুহাত, অজুহাত একটু ভালো করে শুনুন, অজুহাত। এই অজুহাতটা আছে না, বন্ধ করে দেন। প্রয়োজন অজু করে আজকে থেকে বলেন আমার ভিতরে অজুহাত নাই। অজুহাত দেখাইছেন তো আপনি জীবনে মরছেন। মানে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায়, যে অবস্থায় এতদিন পর্যন্ত আসছেন অজুহাত দেখাইতে না দেখাইতে আসছেন, কিন্তু এর চেয়ে ভালো অবস্থানে যাইলে আপনি অজুহাত দেখাইলে কোনোদিনও হবে না। অজুহাত আপনাকে ছাড়তে হবে। নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, পরিবারের কেউ সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, আপনার কাজের ঝামেলা থাকুক না থাকুক, ডিসিপ্লিনের মাধ্যমে আপনার অজুহাতগুলি বন্ধ করার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি সফল হবেন। আর যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি কেউ 5 বছরের ফর্মুলা নেয়, 5 বছর যদি সে কন্টিনিউ আমার কথাটা ভালো করে শুনবেন, 5 বছরের ভিতরে যদি আপনি 5 দিনও গ্যাপ দিচ্ছেন আপনার কাজের মধ্যে, আপনাকে আবার নতুন করে 5 মাস কাজ করতে হবে এক্সট্রা। মাথায় ঢুকছে কথাটা? যদি কথাটা না ঢুকে তাহলে খাতা কলমে লিখে রাখেন, খাতা কলমে লিখে রাখেন। ইউনিভার্সাল ট্রু। আপনি একটা কাজ করা শুরু করছেন, 1 মাস গ্যাপ দিচ্ছেন, আবার এই কাজটা 1 বছর আবার করতে হইব, নতুন করে আবার 1 মাস পরে থেকে 1 বছর করতে হবে। কারণ এই একটা মাসে আপনার যে পরিমাণ আপনার সমস্যা, যে পরিমাণ আপনি দূরে সরে গেছেন, আপনি অনেক কিছু হারায় ফেলছেন। যারা জিম করে তারা সর্বোচ্চ সপ্তাহে 1 দিন বা 2 দিন রেস্ট নিব, কম এক্সারসাইজ করব, কিন্তু তারা মাসের মধ্যে কোনোদিন 15 দিন আপনার এক্সারসাইজ করা বন্ধ করব না। কারণ তারা জানে তারা যদি 15 দিন এক্সারসাইজ না করে তাহলে তাদের ফ্যাটগুলি আবার বেড়ে যাবে, তাদের ফিটনেসগুলি আর থাকবে না, তাদের যে স্লিম ফ্যাট আছে, তাদের যে আপনার বডির যে স্লিম আছে সেটা আর থাকবে না, তারা আবার ফ্যাট হয়ে যাবে। কারণ তারা যখন জিম করে তখন কিন্তু প্রচুর পরিমাণ প্রেশারের কারণে তাদের মাসাল টাইট হয়ে যায়, তাদের স্কিন টাইট হয়। বুঝতে পারছেন আমার কথাটা? আপনি দেখবেন ম্যারাডোনা যখন ভালো খেলছিল তখন কেমন ছিল, ম্যারাডোনা যখন বয়স হয়েছে তখন তার ফিটনেস কেমন হয়ে গেছে। কারণ কেন? আগের মতো এক্সারসাইজ করে না, আগের মতো দৌড়াদৌড়ি করে না, আগের মতো প্র্যাকটিস করে না। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? 5টা বছর যদি আপনি আপনার জায়গা থেকে একটা দিনের জন্য কাজটা বন্ধ না করেন, যে কোনো অবস্থায় থাকেন, কাজটা যদি ভালোবেসে করতে পারেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির মধ্যে একজন নক্ষত্র হবেন। আপনি দেখুন, একটা বিষয় আমি সবসময় বলি, গতকালকে আরিফ শাহ বলছেন যে যদি আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকার স্বপ্ন নিয়ে এখানে কাজ করতে আসেন, এই ইন্ডাস্ট্রি আপনার জন্য না। আপনি যদি মাল্টি মিলিনিয়ার মাল্টি ভিলেনিয়ার হইতে চান তাহলে এই বিজনেস আপনার জন্য। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কোনো ফকিরালি বিজনেস না, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কোনো রাস্তার বিজনেস না, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কোনো সুডোকাডো দোকানের বিজনেস না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে গ্লোবালি বিজনেস, মাল্টি ভিলেনিয়ার, মাল্টি মিলেনিয়ার না, মাল্টি ভিলিনিয়ার দের বিজনেস।
কারণ এই বিজনেস থেকে আগামী 5 বছর 10 বছর পরেও ঘুমায় থাকিয়া আপনি মাসের পর মাসে প্রত্যেক মাসে 5 কোটি 10 কোটি টাকা ইনকাম করা সম্ভব, যেটা আপনি দুনিয়ার আর যত জায়গাতে কাজ করেন আপনার পক্ষে সম্ভব না। আমার সাথে চ্যালেঞ্জ, যদি কেউ দেখাইতে পারেন তাহলে আজকে নেটওয়ার্ক মার্কেটিং কাজ আমি ছেড়ে দিব। যে আগামী 5 বছর পরে আপনি ঘুমায়া থাকলে এই জায়গা থেকে কাজ করতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ছাড়া, আমি কাজ ছেড়ে দিব। একটা ব্যক্তি যদি বইও লেখে না, প্রত্যেক বছরে তার বই 5 কোটি টাকার সেল হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। একটা ব্যক্তি গান গাইছে, তার একটা গান খুব ভালো চলতেছে, এর মানে এই না যে প্রত্যেক মাসে তার সেই গানটা মনে করেন আর 500 কোটি মানুষ শুনবো। একটা সময়ের আসিফ খুব ভালো গান গাইতো, আসিফের গান এখন মানুষ শুনেই না, শুনেই না, 50 জনে শুনে না আসিফের গান। বুঝতে পারছেন? একটু সময়ের সাপেক্ষে শুধু। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আপনি শুধু আপনার টিমটারে ক্রিয়েট করে ফেলছেন একটু কষ্ট করে, ধৈর্য সহর মাধ্যমে, এক্সকিউজ বাদ দিয়া তৈরি করছেন। আপনি কাজ করতেছেন না কিন্তু আপনার ইনকাম আসতেছে। আলাউদ্দিন সুমন প্রত্যেক বছর একবার আসে, আলাউদ্দিন সুমনের ডাউনলাইন হচ্ছে শাহজাহান ননি স্যার। আপনি চিন্তা ইমাজিনেশন করেন, মানে আপনারা তো ঘুমাইতে পারেন, আমি বুঝি না, আমি তো নিজের ঘুমিয়ে আসি না যে আমার স্বপ্ন আমার এতটা পর্যন্ত আমার এক্সাইটেড করে, ওয়েন আই এম রিচিং মাই ডেস্টিনেশন, কখন আমার স্বপ্নেতে আমি লক্ষ্যতে আমি যা পৌঁছাবো। সো আপনাকে আপনার জায়গা থেকে 5টা বছর যে কোনো অবস্থায় একদিনের জন্য হইলেও বন্ধ দেওয়া যাবে না। আজকে আমার সাথে কত কত বিজনেস পার্টনাররা বিজনেস শুরু করছে, বিশ্বাস করেন তাদের এক্সকিউজ, তাদের স্বপ্নের পাতা ভালোবাসা নাই, তাদের স্কিল ডেভেলপ নাই, তাদের ভিতরে ডিসিপ্লিন নাই। যে অর্জন তারা এখানে করছিল সে অর্জন আবার নষ্ট হয়ে গেছে আপনার 1 মাসে। মানুষ এখন তাদের কথা জিগায়ও না। তাই কারণ কেন জানেন? একটা ডিসিপ্লিন তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু এই ডিসিপ্লিনটা নষ্ট করতে বেশিক্ষণ সময়ও লাগে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর আপনি একটা সময় পরে যদি কাজটা নাও করেন কিন্তু আপনার একটা সলিড ইনকাম আসতেছে। কারণ কেন? এই যে ভাই 5টা বছর আপনি শ্রম দিয়েছেন, আপনার বিজনেস পার্টনারদেরকে টেক কেয়ার করছেন, তারা তো আপনাকে নিরাশ করবে না। তাদের শিখাইছেন দেখেই তো তারা আপনাদেরকে হেল্প করতেছে। এই যে আজকে আমাদের মিটিংয়ে কতগুলি লোক থাকার কথা, রাইট? কেন তারা আসে না? কারণ কত হচ্ছে আপনার জায়গা থেকে আপনার ফলো আপ দেন না, আপনার জায়গা থেকে আপনার কথা বলেন না। যদি আপনার জায়গা থেকে আপনার ফলো আপ দেন আপনার বিজনেস পার্টনারকে, দে উইল কাম, দে উইল ডু, দে উইল ডু। সো প্রিয় ভাই এবং বোন, আত্মবিশ্বাসী হওয়া খুবই ইম্পর্টেন্ট। আজকে মাসের কত তারিখ? 26 তারিখ পড়ে গেছে। আমরা সবাই সিস্টেম জানি যে ডিএক্সএন বিজনেসের প্রোডাক্ট ইউজ করলে এবং সে প্রোডাক্টের বেনিফিট যদি আমি কারোর সাথে শেয়ার করি তাহলে আমরা এখান থেকে ইনকাম পাই। তাহলে প্রোডাক্টের বেনিফিটকে আমাদের শেয়ার করা উচিত না? প্রোডাক্টগুলি ইউজ করা উচিত না? এখন আপনি তো আর এরকম না যে আপনি কোনো প্রকার প্রোডাক্ট ইউজ করেন না, প্রোডাক্ট না ইউজ করে শুধু আপনি বিজনেস করতেছেন। হ্যাঁ, প্রোডাক্ট না ইউজ করে আপনি থাকতেছেন এমন কেউ না। আমি যদি প্রত্যেকের ঘর তল্লাশি দেই, এখনো আপনার কোনো না কোনো ব্র্যান্ডের কম দামি প্রোডাক্ট আছে। কম দামি প্রোডাক্ট ইউজ কইরা তার যে কি বেহাল অবস্থা হবে আগামী 5 বছর 10 বছর পরে, এটা সে নিজেই বলবে। আর চুপ চুপ করে তখন আর বলতে পারবে না, কারণ আমি যে মানুষগুলো নিউজ জানাইছি এই মানুষগুলি তো আমার সামনে এসে কথা বলার সাহসই নেই। কারণ কেন? ভাই তুমি কম দামি প্রোডাক্ট ইউজ করছো, এবার তুমি ভুগতে থাও। আমি কম দামি প্রোডাক্ট ইউজ করি না, আলহামদুলিল্লাহ আমি ভুগবো না। আর যদি আমি ভুগি তার মানে হচ্ছে আমি অতীতে আমি কিছু কম দামি প্রোডাক্ট আর খারাপ প্রোডাক্ট ইউজ করছি, এর কারণে আমি ভুগতেছি সাফারিং এ। সো এর জন্য আপনাদেরকে বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করি, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। স্টিভ জবসরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এমন কি সারা জিনিস তৈরি করছেন আপনার আনটিল এই পর্যন্ত, তার মরার আগে যখন তাকে কিছু কোয়েশন করা হয়েছিল মৃত্যুর আগে, তো উনি বলে নাই আমি আইফোন কোম্পানি তৈরি করছি, উনি বলে নাই আমি সফটওয়্যার তৈরি করছি, উনি বলে নাই আমি অ্যানিমেশন তৈরি করছি। আমার এই কথাগুলি একটু শুনবেন। আমি যে ব্যক্তির নাম কইতেছি সেই ব্যক্তিরা ধারে কাছে যাওয়ার মতো আপনার কাছে ক্ষমতা এখন নাই, কারণ আপনার নিজের প্রতি বিশ্বাস নেই। স্টিভ জবস, হ্যাঁ, অ্যানিমেশন, এই যে আমরা যে দেখি বিভিন্ন ধরনের কার্টুন মুভি, এই অ্যানিমেশনটা ওনার তৈরি। অ্যাপলের কোম্পানিটাই তাই সে তৈরি করছে। হ্যাঁ, সম্পূর্ণ ডিফারেন্ট, মাইক্রোসফটের ডিফারেন্ট। কারণ এগুলো যদি আইটি বিষয় যদি না পড়েন, আইটি হচ্ছে কি ইনফরমেশন টেকনোলজি, এই সবের উপর না পড়লে এগুলো আপনারা বুঝবেন না। তবে এই কথাটা লজিকটা বুঝবেন,
ওই ব্যক্তি বলছে যে আমি পৃথিবীর মধ্যে একটা সেরা টিম তৈরি করছি। তার টিমকে বলা লাগে না তুমি এই কাজটা করো। তার টিম জিজ্ঞাসা করে, স্যার এই কাজটা কেমনে করা যায়? স্যার এই কাজটা আমরা কিভাবে করব? এটা করা সম্ভব। টিম, একতা, টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। অ্যাপলের অ্যাপল না শুধু সারা পৃথিবীর যত প্রতিষ্ঠান আছে বড়, বড় প্রতিষ্ঠান, এটা হোক ম্যাকডোনাল্ড, এটা হোক অ্যাপল কোম্পানি, এটা হোক মাইক্রোসফট ওয়ার্ড, এটা হোক ফেসবুক কোম্পানি, এটা হোক ইলন মাস্কের টেসলা, প্রত্যেকটা কোম্পানির তাদের গ্রোথ, তাদের ইউনিটি, তাদের একবদ্ধ খুব অমায়িক। সো আপনি যখন আপনার টিম, আপনি কখনো যদি যখন আপনি অহংকার মুক্ত হয়ে আপনার আপলাইন ডাউনলাইন এবং সকল প্রকার বিজনেস পার্টনারদের সাথে যখন আপনার আন্তরিকতা বাড়তে থাকবে, ইউ উইল বি ডিফারেন্ট টাইপ লিডার। ডিফারেন্ট টাইপ লিডার। মানুষ মরার পরে 40 দিন মনে করে না, 40 দিন মনে করে না। ডিএক্সএন এর ইতিহাসে এমনও লিডার আছে যারা মারা গেছে 3 বছর 4 বছর হয়েছে, এখনো মানুষ তাদের নাম নেই। কেন? কেন? আপনার আশেপাশে কত মানুষ মারা গেছে দেখেন, 5 জনে যায় মনে করে না তারে। ইভেন আপনিও যদি মনে করে, আপনিও যদি মারা যান, তাহলে 40 দিন পরে আপনারা মনে করার মতো মানুষ ওই রকম থাকবে না। সবাই সবার নিয়ে ব্যস্ত। বাট এমন কিছু কর্ম যদি করে যেতে পারেন, মানুষ তৈরি করে যেতে পারেন, ওই মানুষগুলি সারা জীবন আপনারা মনে রাখবে। আপনি যদি মানুষের জন্য কিছু কথা দিয়ে যেতে পারেন, সুন্দর সুন্দর কথা, বুঝতে হবে আপনি কথা বুঝেন। আমরা সবাই সুন্দর কথা বলতে পারি, কিন্তু কথা হচ্ছে সুন্দর কথা মানে যাদের জীবন পরিবর্তন হওয়ার মতো কথা যদি বলতে পারেন, সে আত্মবিশ্বাস আর সেই কনফিডেন্স যদি আপনার ভিতরে থাকে এরকম কিছু করার, তাহলে মানুষ আপনাকে মনে রাখবে। এবার আপনি চিন্তা করেন আপনি কি হতে চান? 40 খাওয়া শেষ, আপনারা মানুষ মনে করা শেষ, নাকি 40 পরে আরো কয়েক হাজার বছর মানুষ আপনারা মনে করবো এইরকম একটা গ্রেট পার্সন ছিল। ডিএক্সএনের আইডি জেনারেশন টু জেনারেশন ইউজ করে। আপনার নাতি পুতি যারা আছে আপনার আইডিটি ইউজ করবে আর আপনার নামে জপবে। আমার দাদা ছিল এরকম, ছবিটাও হেন থাকবে, আমার দাদা ছিল এরকম, আরে দাদার দাদা ছিল এরকম, দাদার দাদা ছিল এরকম। তাহলে বুঝতে হবে কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতেছেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকে যে কথাগুলি বলছি সেগুলি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা ছিল এবং প্রত্যেকটা আপনার আমার কাজের জন্য ছিল। আমার কথার আমি 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 200%, আমি এমন কিছু কথা আপনাকে বলি নাই যে কথাতে মনে করেন আপনি আমার উপর রাগ হওয়ার কথা। যদি রাগ হন তা আমি তো আর কিছু করতে পারবো না, কারণ আমি বাস্তব দিয়ে কথা লজিক্যালি কথাগুলি বলছি। আর সেই কথাগুলি আমি সবসময় শুনি বিভিন্ন লিডারদের কাছ থেকে। তারা বিভিন্নভাবে আমাকে এই বিষয়গুলি অবগত করে যে আপনারা এই কাজগুলি করেন, আর সেই কাজগুলি আমি করতেছি। আমার লিডার যখন আমার একটা কথা বলে, ওকে ডান, আই উইল ডু ইট দিস ডেফিনেটলি। যেমন কালকে ছুটির দিন, একদিন আগে ভিডিও বানাই দিছি, একদিন আগা আপনার 1.5 দিন আগে ভিডিও বানাই দিয়ে দিছি যে আমি কালকে অফিসে আসতেছি ইনশাল্লাহ। আপনাদের ছুটি থাকে না? কি করেন? অনেক ব্যস্ত, অনেক ঘুম, অনেক ঘুরতে হবে বন্ধুদের সাথে, রাইট? হাই রে বন্ধু রে, যেই বন্ধু আপনার আশেপাশে নাই, আপনার লাইফ সাপোর্ট করতেছে না, যেই বন্ধু আপনারে একটা ভালো কেরিয়ার তৈরি করা সাপোর্ট করতেছে না, এইসব বন্ধু, আমার তো কোনো বন্ধু নাই, আমার কোনো আত্মীয় স্বজনও নাই। কারণ আপনি সফল হলে আপনি সবার, আপনি যদি ব্যর্থ হন আপনি কারণ না। মামা মনে রাখবেন এই কথাটা, এটা ইউনিভার্সাল। আর ইউনিভার্সাল, পকেটে টাকা আছে সবাই বন্ধু, টাকা নাই আপনার কারো বন্ধু নাই। আপনার জিগাইবো না মানুষে, আপনার দাওয়াতও দিব না মানুষে। টাকা আছে দেখবেন কই থেকে কই চিনে নিয়ে ইনভিটেশন লেটার পাঠাইবো, আরে আপনি এখানে আসবেন। পাওয়ার অফ সাকসেস, রিমেম্বার। সো অসংখ্য ধন্যবাদ। কালকে আমার ছুটির দিন থাকবে ইনশাল্লাহ। যারা যারা ফ্রি থাকবেন চেষ্টা করবেন আমার সাথে কমিউনিকেশন করার জন্য বা অফিসে আসার জন্য, এবং সকলের প্রতি দোয়া ভালোবাসা। আর রিকোয়েস্ট থাকবে, ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে জয়েন করছেন, যদি কখনো আপনি ডিএক্সএন বিজনেসটা ছাইড়া দেন, তাহলে আপনার মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ হবে না, কারণ আপনাকে সারা জীবন গোলামি করতে হবে। সিদ্ধান্ত আপনার। এবার কইতে পারেন আমি পোল্ট্রি ফার্মের ব্যবসা দিব। আমার একটা বাইরে 3 বছর আগে ডিএক্সএনে জয়েন করেছিলাম। আমারে সে এই কোম্পানিতে, আমাদের যে আমি যে রেস্টুরেন্ট কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে জয়েন করেছিল। বাংলাদেশে চলে গেছে, বিয়ে শাদী করছে, বাচ্চা হইছে, পোল্ট্রি ফার্মে দিছে, 10 লক্ষ টাকা মার খাইছে। কয়েকদিন আগে আবার মালয়েশিয়াতে আসছে। আমারে যাওয়ার পরে বলতেছে, ভাই আমি শরম লজ্জায় তোর সাথে কথা বলতে পারি না। কারণ তুই একটা ব্যক্তি আসস যার জীবনটা 3 বছরের ভিতরে পরিবর্তন করে ফেলছিস, আর বাকি যেরকম ছিল এরকমই আছে সব। অহংকার না, কারণ আমি একটা ডিসিপ্লিনের ভিতর আমার নিয়ে আসছিলাম। আমার সবকিছু পরিবর্তন করে ফেলছি। কারণ আমার ক্যারিয়ার, আমার ইনকাম, আমার ফিউচার, এটা আমার একমাত্র আমি ব্যক্তি চেঞ্জ করতে পারবো। এর জন্য আমার সকল কিছু বাদ, আমার একদিকে ফোকাস, আমার সাকসেস ইনশাল্লাহ। 2025-এর ভিতরে আমি আপনাদের সকলকে নিয়ে ট্রিপল ডায়মন্ড হব এবং আপনাদেরকে ডায়মন্ড তৈরি করব, যদি আপনারা
আমার স্বপ্নের মতো আপনাদের স্বপ্নকে ভালোবাসেন। ডেফিনিটলি করব। আপনাদের কারো প্রতি আমার রাগ নাই। কারো প্রতি কোনো ধরনের আপনাদের এরকম কখনো জায়গা নাই। সে কেন কাজ করে না? আমি একটা জিনিস চিন্তা করি। আপনার মাথার ট্রিগার আপনি এখনো দাবান নাই। আমার ট্রিগার আমি দাবায় দিছি। এখন আমাকে কাজ করতে হবে। সো ধন্যবাদ জানাচ্ছি সারাদিন আজকে যারা এক্টিভিটিস করেছিলেন। আমি একটু পরে আবার দুবাইয়ের একটা প্রোগ্রামে যাব। সো এখন আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য চলে যাব। আর সংক্ষিপ্ত আপনারা আপনাদের মতামত শেয়ার করুন বা কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও যারা কালকে ছুটি থাকবেন বা আপনার বিজনেস পার্টনার ছুটি আছে প্লিজ অফিসে পাঠান। কারণ অফিসে পাঠানোর পরে অফিসে যখন বসবেন ২, ৪, ৫ জন লিডারের সাথে আপনি একটা কথা শুনবেন। একটা ওয়ার্ড শুনবেন আপনার ব্রেনে কাজ লাগবে। আর এটা বিজনেস করার জন্য খুব ইম্পোর্টেন্ট। আজকে ২ টা রেস্টুরেন্টে আমার ২ টা টেবিল আসছে। ২ টা টেবিলে বিজনেস ডিসকাশন করার জন্য। তারা খাবার খাইতে লাগছে মাত্র ০.৫ ঘন্টা। বাকি তারা ২.৫ ঘন্টা বসে শুধু খালি বিজনেস ডিসকাশন করছে। বিভিন্ন ধরনের হাসি ফানের মাধ্যমে। আমি শুনতেছি সব। কারণ আমি তো সার্ভার তার পাশাপাশি আছি। আমি সব শুনতেছি এবং তাদের বিল হইছে ৳১৬০০ ২ টা টেবিলে। একটা টেবিল হচ্ছে গিয়ে আপনার ৳৯৫০ ৳৯৪৫ মানে বাংলাদেশের কত হয়? ৳২২,০০০ মাত্র খাইছে ৬ জনে। কি খাইছে? অর্ধেক খাবার নিয়ে গেছে ঘরে। কিন্তু বিজনেস প্ল্যানিং করতে আসছে। বিজনেস কথা বলতে আসছে। ঘরের ভিতরে বইসে বিজনেস কথা বলা যায় না। বিজনেসের একটা এনভায়রনমেন্ট লাগে। আপনার অফিস আছে। আপনার অফিসে আসেন। আপনার ২ জন বিজনেস পার্টনারকে নিয়ে আসেন। দ্যাট ইস ইউর অফিস। আপনার তো প্রাউড করা দরকার। আমি প্রাউড করি যেকোনো অফিসে গেলে। দ্যাট ইস মাই অফিস। দ্যাট ইস মাই টেবল। দ্যাট ইস মাই চেয়ার। সো সেটা আপনার করতে হবে। বেস্ট উইশেস সবার জন্য। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। দেখা হবে কালকের প্রোগ্রামে।